হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব লাভ ক্ষতির অঙ্ক নিয়ে। তো আজ হচ্ছে পার্ট 3 এবং এটি হচ্ছে শেষ পার্ট লাভ ক্ষতি অঙ্কের। তো চলুন আপনাদের সাথে কিছু সুপার শর্টকাট নিয়ে আলোচনা করি লাভ ক্ষতির। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার প্রথম অঙ্কে। তো প্রথম অঙ্কে আমরা টাইপ 1-এ চলে যাব। তো প্রথম যে অঙ্কটি আছে সেটি হচ্ছে একটি জিনিস 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো এরকম টাইপের যদি আমাদের দেওয়া থাকে যে একটি জিনিস এত টাকায় কিনেছে এবং এত টাকায় বিক্রি করেছে, এরকম যদি প্রশ্ন থাকে, তাহলে যদি আমাদের লাভ বের করতে বলে বা ক্ষতি বের করতে বলে, তো সেই অঙ্কগুলো আমরা খুব সহজেই মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো। তো এখানে জাস্ট দুটি সূত্র রয়েছে, একটু খেয়াল করবেন, দুটি শর্টকাট টেকনিক রয়েছে। এই দুটি শর্টকাট টেকনিক দিয়ে প্রায় 40 থেকে 50% আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো দেখুন, লাভের যে শর্টকাট টেকনিকটি সেটি আমি লিখে নিচ্ছি। তো আমি টেকনিকটি লিখে নিয়েছি। দেখুন, লাভ, যেহেতু আমার প্রশ্নে লাভ বের করতে বলেছে, তো লাভ ইকুয়াল টু বড় মাইনাস ছোট ভাগ ছোট ইন্টু 100। তো দেখুন, আমরা এই সহজ সূত্রটি দিয়ে কিন্তু আমরা খুব সহজে অনেক অঙ্ক করে ফেলতে পারবো। তো এখানে আমি এই সূত্রটি অ্যাপ্লাই করে আপনাদেরকে অঙ্কটি করে দেখাচ্ছি। যেমন দেখুন, এখানে লিখেছি আমি উপরে বড় মাইনাস ছোট। তো আমার এখানে যে দুইটি অ্যামাউন্ট দেওয়া আছে, টাকার পরিমাণ দেওয়া আছে, 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করে। তো আমি ইজিলি এখান থেকে দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে আমার বড় অ্যামাউন্ট 60 টাকা, আর এটা হচ্ছে আমার ছোট অ্যামাউন্ট 50 টাকা। তাহলে আমি এই অনুসারে যদি মান বসিয়ে দিই, আমার কিন্তু অঙ্কটি মুহূর্তের মধ্যে হয়ে যাবে। দেখুন, এই সূত্র অনুসারে তো বড় অর্থাৎ হচ্ছে 60 মাইনাস ছোট 50 ভাগ ছোট যে মানটি অর্থাৎ ছোট মানটি আছে 50 ভাগ 50 গুণ 100। তো দেখুন, এই অঙ্কটি আমরা কত সহজেই করে ফেলতে পারি, খুব সহজেই। দেখুন, 60 থেকে 50 বিয়োগ করলে হয় 10, নিচে আছে 50 গুণ 100। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, 50 দুগুণে 100, 10 আর 2 গুণ করলে হয় 10 দুগুণে 20। তার মানে এখানে যদি আমরা পার্সেন্ট লাগাই দিই, কারণ আমাকে শতকরা কত লাভ জানতে চেয়েছে, তো জাস্ট পার্সেন্ট লাগাই দিব, তার মানে 20%। তার মানে আমার 20% লাভ হবে। তো দেখুন কত সহজে অঙ্কগুলো করে ফেলা যায়। তার মানে হচ্ছে খ নম্বরটা হচ্ছে আমার সঠিক উত্তর, অর্থাৎ 20%। তো একটু ধৈর্য ধরে আজকের ভিডিওটা ভালো করে দেখুন। আজ আমি প্রায় 14 থেকে 15টি অঙ্ক করাবো এবং আপনাদেরকে শেষে কিছু বাড়ির কাজ করতে দিব। তো একটু ধৈর্য সহকারে বসুন, কারণ অঙ্কগুলোর মধ্যে একটু ভিন্নতা আছে, কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্ক সলভ করব এই রকম সূত্রগুলো দিয়ে। জাস্ট এই একটি সূত্র লাভের জন্য আর ক্ষতির জন্য আরেকটি সূত্র। তো আমি আপাতত টাইপ 1-এ আমি আপনাদেরকে লাভ নিয়েই দেখাবো, টাইপ 2-তে আমি ক্ষতি নিয়ে দেখাবো। তো একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কটিতে বলেছে একটি খাসি 1500 টাকায় ক্রয় করে 1800 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো যেহেতু আমার লাভ বের করতে বলেছে, লাভের সেই শর্টকাট সূত্রটি হচ্ছে অর্থাৎ টেকনিকটি হচ্ছে লাভ ইকুয়াল টু বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই ছোট ইন্টু 100। তো এই সূত্রটি অ্যাপ্লাই করে আমরা লাভের অংশটুকু আমরা বের করে নিতে পারি, কতটুকু শতকরা লাভ হয়েছে। তো চলুন, এখানে দেখতে পাচ্ছি 1500 আছে এবং 1800 আছে, অর্থাৎ এটি হচ্ছে আমার বড় এবং এটি হচ্ছে আমার ছোট। তো এই অনুসারে যদি আমরা মানটা বসাই, অর্থাৎ 1800 মাইনাস 1500 ভাগ ছোট, ছোট অর্থাৎ হচ্ছে 1500 গুণ 100। তো দেখুন, এটাকে যদি আমরা বিয়োগ করি, 1800 থেকে 1500 বিয়োগ করি, তাহলে থাকছে কত, 300। উপরে 300, নিচে হচ্ছে 1500 গুণ এখানে হচ্ছে 100। তো এটাকে কাটাকাটি করলেই কিন্তু আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব খুব সহজে। তো দেখুন, আমি এখান থেকে একটি শূন্য, এখান থেকে একটি শূন্য কেটে দেই, তারপরে এখান থেকে একটি শূন্য, এখান থেকে একটি শূন্য কেটে দেই। তো আমি যদি 15 দিয়ে 30কে কাটি, 15 দুগুণে 30, তো এখানে আছে 10 আর এখানে আছে 2, অর্থাৎ 2 গুণ 10 গুণ করলে পাচ্ছি আমি 20। তো এরপরে আমি একটি পার্সেন্ট লাগিয়ে দিব, যেহেতু আমার শতকরা বের করতে বলেছে, তো 20%। তার মানে এই 20%টি হচ্ছে আমার শতকরা লাভ। তাহলে উত্তরটি কত, গ নাম্বার, অর্থাৎ 20%। তো এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই চোখের পলকে অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো চলুন এবার আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। তো 3 নম্বর অঙ্কটিতে কি বলেছে একটু খেয়াল করি। একটি পেন্সিল 1.25 টাকায় কিনে 1.30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো আমাকে যেহেতু লাভ বের করতে বলেছে এবং দুটি অ্যামাউন্ট দেওয়া আছে, এই একটি অ্যামাউন্ট, এই একটি অ্যামাউন্ট দেওয়া আছে, তো আমি এখান থেকে বড় এবং ছোট আগে নির্ণয় করে ফেলি। এখানে দেখতেই পাচ্ছি আমরা, এটি হচ্ছে বড় আর এটি হচ্ছে ছোট অ্যামাউন্ট।
তো এবার যদি আমরা সেই সূত্র অনুসারে মানটি বসাই, অর্থাৎ আমাদের যে লাভের যে সূত্র অনুসারে মানটি বসানোর কথা সেটি হচ্ছে বড় মাইনাস ছোট। তো আসুন আমরা শুরু করি। বড় অর্থাৎ 1.30 মাইনাস 1.25 ভাগ নিচে হচ্ছে ছোট, ছোট মানে হচ্ছে 1.25 গুণ 100। তো অনেকেই হয়তো ভয় পাচ্ছেন যে এখানে দশমিক আছে, কিভাবে কি কাজ করব। তো আমি আপনাদেরকে সহজ করে দিব, সমস্যা নাই, একটু অপেক্ষা করুন। তো 1.30 থেকে যদি আমরা 1.25 বিয়োগ করি তাহলে কত থাকছে? উপরে বিয়োগ করলে আমরা পাচ্ছি 0.05, নিচে হচ্ছে 1.25 আছে সেরকমই রেখে দিলাম গুণ 100। তো এবার অনেকেই ভাবছেন যে এখানে দশমিক আছে, কিভাবে কি কাটাকাটি করব, কিভাবে ভাগ করব, কিভাবে গুণ করব। সো আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখুন একটু খেয়াল করে, দশমিকের ডান পাশে এখানেও দুইটা ঘর আছে, অর্থাৎ দশমিকের ডান পাশে দুটি ঘর আছে, এই একটি ঘর, এই একটি ঘর। ঠিক সেম এখানেও দশমিকের ডান পাশে দুটি ঘর আছে। তো এরকম কখনো যদি ভাগ করার সময় দেখেন যে দশমিকের ডান পাশে সেম ঘর আছে, তো আপনারা কোনো কিছুই চিন্তা না করে শুধু পূর্ণ সংখ্যাগুলো বসিয়ে দিবেন। অর্থাৎ উপরে পূর্ণ সংখ্যা হচ্ছে 5, তার মানে আমি উপরে 5 বসিয়ে দিব এবং নিচে লিখে দিব 125। অর্থাৎ এই দশমিকগুলো তুলে দিয়ে আমি শুধু পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলো লিখে দিব, কারণ দশমিকের ডান পাশে এখানে দুটি সংখ্যা ঘর আছে এবং এখানেও দশমিকের ডান পাশে দুটি ঘর আছে। তো এটি যদি আসলে বিস্তারিতভাবে বলি তাহলে বলতে হবে যে দশমিক এর কারণে একটি 1 এবং ডান পাশে দুটি সংখ্যা থাকার কারণে আমরা 100 লিখতে হতো। ঠিক সেম এটার জন্য 100 লিখতে হতো, পরে 100 100 কাটাকাটি চলে যেত। তো এত ঝামেলা করার দরকার নেই। দশমিকের ডান পাশে যেহেতু দুটি ঘর এবং নিচেও দশমিকের ডান পাশে দুটি ঘর, সো আমরা এভাবে থাকলে সবসময় পূর্ণ সংখ্যাগুলো বসাই দিব। অর্থাৎ উপরে 5 5 বসে যাবে এবং নিচে এই দশমিকটা উঠে গিয়ে যা যা আছে সব বসাই দিব, অর্থাৎ 125। এবার আমাদের জন্য কিন্তু কাটাকাটি করাটা খুবই সহজ হয়ে যাবে। তো আমরা যদি কাটাকাটি করি, 5 দিয়ে যদি কাটি, 5 25 125, 5 দিয়ে 100কে কাটলে 4 25 100। তার মানে এখানে কত পাচ্ছি আমরা? 4। এখানে পাচ্ছি আমরা 4। তো 4 এর সাথে আমরা একটা পার্সেন্ট লাগিয়ে দিব, যেহেতু আমাকে শতকরা কত লাভ জানতে চেয়েছে, তার মানে এই 4%ই হচ্ছে আমার শতকরা লাভ। তো এভাবে করে কিন্তু খুব সহজেই আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আজ 13 থেকে 14-15টি আমরা অঙ্ক সলভ করব। একটু ভিন্নতাও পাবেন অঙ্কগুলোর মধ্যে, সো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 4 নাম্বার অঙ্কটি দেখি। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো এই অঙ্কটি দেখুন 10তম বিসিএস, 26তম, 36তম এবং 38তম বিসিএস পরীক্ষাতে এসেছে। তো অঙ্কটি কিন্তু আসলে একদম ছোট, কিন্তু দেখলে মনে হচ্ছে অনেক জটিল। তো বিসিএস পরীক্ষাতে এই অঙ্কটা দেখুন 4বার রিপিট হয়েছে। তো এই অঙ্কটি কিন্তু চোখের পলকে মুহূর্তের মধ্যে করে ফেলা যাবে। তো একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু বলেছে টাকায় 3টি করে লেবু কিনে এবং টাকায় 2টি করে বিক্রয় করে। এখানে টাকায় বলতে 1 টাকায় 3টি লেবু কিনে এবং 1 টাকায় 2টি লেবু বিক্রি করে। যেহেতু একটু খেয়াল করুন টাকায় টাকায় সেম জিনিস আছে, তো আমরা এই টাকার হিসাবগুলো আর রাখবো না, কারণ যখনই একই রকম জিনিস থাকবে অথবা একই রকম টাকার অ্যামাউন্ট থাকবে তখন আমরা সেটিকে বাদ দিয়ে নিব। তো আমাদের এই টাকার চিন্তা করতে হবে না, যেহেতু টাকায় টাকায় সেম বলেছে, তো আমরা টাকার চিন্তা করব না। তাহলে আমরা অঙ্কটি কিভাবে সলভ করব? আমরা হিসাব করব যে সংখ্যা দিয়ে, অর্থাৎ কতটি পণ্য, অর্থাৎ 3টি লেবু আর 2টি লেবু। তো এখানে 3টি আর 2টি এমন ভাবে মার্ক করব, দেখুন এখানে 3 সংখ্যাটি বড় তাই আমি এটাকে দিলাম বড়, আর এখানে 2 তাই এটাকে রাখবো ছোট। তো ঠিক সেম এবার যেহেতু আমাকে শতকরা লাভ কত বের করতে বলেছে, আমি সেই আগের সূত্রটি ইউজ করব। তো আমি আপনাদের সুবিধার জন্য সূত্রটি আবারও একটি পাশে লিখে রেখেছি, যেহেতু আমাকে লাভ বের করতে বলেছে। লাভ ইকুয়াল টু টেকনিকটি ছিল যে বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই ছোট ইনটু 100। তো এখানে বড় কোনটি? এখানে বড় হচ্ছে 3, তাহলে আমরা ইউজ করি, এখানে ইউজ করি ফেলি। তো বড় হচ্ছে 3, ছোট হচ্ছে 2 ভাগ ছোট হচ্ছে 2 গুণ 100। তো এটাকে হিসাব করলেই কিন্তু আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। 3 থেকে 2 বিয়োগ করলে থাকে উপরে 1, নিচে হচ্ছে 2 গুণ 100। তো এবার যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে 100কে কাটলে হয় 50, 50 এককে 50, আর সাথে একটি পার্সেন্ট লাগিয়ে দিব, যেহেতু আমাকে শতকরা কত লাভ হয়েছে জানতে চেয়েছে। তার মানে আমার উত্তরটি হচ্ছে কিন্তু 50%। তার মানে ক নম্বর হচ্ছে আমার সঠিক উত্তর। তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে চোখের পলকে অঙ্কগুলো করে ফেলতে পারি। দেখুন অঙ্কটি করতে আপনার বড়জোর 4 থেকে 5 সেকেন্ড লাগবে, কিন্তু এই ছোট্ট অঙ্কটি বিসিএস পরীক্ষাতে 4বার রিপিট হয়েছে।
তো আপনারা একটু ভালোভাবে কিন্তু এই সূত্রটি মানে আয়ত্ত করে রাখলে আপনারা যে কোনো অঙ্ক মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। তো এবার চলুন 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো 5 নম্বর অঙ্কটিতে কি বলেছে দেখি, টাকায় 10টি দরে লেবু ক্রয় করে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে, মানে কত লাভ হবে। অর্থাৎ টাকায় 10টি কিনে এবং টাকায় 8টি বিক্রয় করে, তার মানে টাকার পরিমাণগুলো আমরা বাদ দিয়ে দিই মাথা থেকে। টাকা যেহেতু সেম, 10 টাকায় 10টি কিনে আবার টাকায় 8টি কিনে, তার মানে 1 টাকায় কিনে সে 10টি, 1 টাকায় সে বিক্রি করে 8টি, তার মানে টাকার পরিমাণ কিন্তু সেম। তাহলে আমরা অঙ্কটি করার সময় কি দেখে করব, পণ্যের হিসাব দেখে, অর্থাৎ কতটি পণ্য। তার মানে এখানে হচ্ছে 10টি, এখানে হচ্ছে 8টি, তার মানে এটি হচ্ছে আমার ছোট আর এটি হচ্ছে আমার বড়। তাহলে এই অনুসারে যদি আমরা সূত্রটি অ্যাপ্লাই করি, অর্থাৎ লাভ জানতে চেয়েছে আমার বড় মাইনাস ছোট, তাহলে বড় হচ্ছে 10 মাইনাস ছোট হচ্ছে 8 ভাগ ছোট হচ্ছে 8 ইন্টু 100। তো এই অনুসারে যদি আমরা ক্যালকুলেশন করি, 10 থেকে 8 চলে গেলে থাকে এখানে 2, এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 100। তো আমরা কাটাকাটি করে দেই, 4 দুগুণে 8, 4 25 100, তার মানে কত হচ্ছে, আমার উত্তরটি হচ্ছে 25%, অর্থাৎ অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর। তো এই অঙ্কগুলো কিন্তু সচরাচর সব সময় প্রত্যেক বছর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষাতে রিপিট হয়। তো আপনারা যদি এই ছোট সূত্রটি আয়ত্ত করে রাখতে পারেন, আপনারা 2-3 নাম্বার কমন পেয়ে যাবেন ইজিলি, কারণ সব সময় এই লাভ ক্ষতি অঙ্ক থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2 থেকে 3টি অঙ্ক থাকেই। তো এবার চলুন আমরা 6 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো চলুন এবার 6 নম্বর অঙ্কটি দেখি আমরা। 100 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে 100 টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো যেহেতু 100 টাকায় 100 টাকায় টাকার পরিমাণ সেম, তার জন্য আমরা টাকার হিসাবটা এখান থেকে কেটে দিব, আমাদের এই টাকার হিসাবটা রাখবো না। অর্থাৎ যেই জিনিসটা সেম থাকবে সেটা বাদ দিয়ে আমরা অপোজিট জিনিসটা দেখে আমরা কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছি আমার এখানে হচ্ছে 12টি আর এখানে হচ্ছে 8টি পণ্য, তার মানে এটি হচ্ছে আমার বড় আর এটি হচ্ছে আমার ছোট। তো আমরা এই অনুসারে সূত্রটি অ্যাপ্লাই করে ফেলবো, আর আমরা ইজিলি বুঝতে পারতেছি যে ইনি 100 টাকা দিয়ে 12টি জিনিস কিনে কিন্তু 100 টাকায় তিনি বিক্রি করে 8টি, তার মানে অবশ্যই এখানে লাভ হবে। তো আমরা লাভে সেই সূত্রটি ব্যবহার করে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো। তো বড় হচ্ছে কত 12, ছোট হচ্ছে কত 8 ভাগ ছোট হচ্ছে 8 ইন্টু 100। তো আমরা যদি বিয়োগ করি, উপরে থাকে 4 নিচে হচ্ছে 8, তো কাটাকাটি করলে হয় 4 দুগুণে 8, 2 দিয়ে 100কে কাটলে হচ্ছে 50, অর্থাৎ 50%। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে 50%। তো 50% কি হবে, 50% লাভ হবে, তার মানে অবশ্যই ঘ নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর। আচ্ছা, এবার 7 নাম্বার অঙ্কটি একটু ভালো করে দেখুন, একটু মনোযোগ দিন, কারণ এটার মধ্যে একটু ভিন্নতা আছে, একটু ভালো করে বুঝুন। তো 7 নাম্বার অঙ্কটিতে বলেছে 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো আমি এই অঙ্কটি কিভাবে সলভ করব, তো এই টাইপের যদি অঙ্ক থাকে, দেখুন এর আগে কিন্তু আমাদের টাকার পরিমাণ সেম ছিল অথবা পণ্যের পরিমাণ সেম ছিল, যে একই রকমের জিনিস। তো এই রকম এবার কিন্তু দেখা যাচ্ছে টাকাও ভিন্ন, এখানে হচ্ছে 4 টাকা আর এখানে হচ্ছে 5 টাকা, তাই না। এবং পণ্যের সংখ্যাও কিন্তু ভিন্ন, দেখুন এখানে হচ্ছে 5টি কিনে এবং বিক্রি করে 4টি, তার মানে টাকার অ্যামাউন্টটাও হচ্ছে এখানে মানে অ্যামাউন্টটাও হচ্ছে এখানে ভিন্ন এবং পণ্যের সংখ্যাটাও হচ্ছে কিন্তু এখানে ভিন্ন। তো এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবেন দেখুন, একদম সহজ, জাস্ট একটু অতিরিক্ত কাজ করে নিতে হবে সামান্য। প্রথমে কি বলেছে 4 টাকায় 5টি, তো আমি লিখে ফেললাম 4 টাকায় কিনে কয়টি 5টি। ওকে, এটা হচ্ছে প্রথমে 4 টাকায় 5টি কিনে, এরপর উনি করে কি 5 টাকায় 4টি বিক্রয় করে, তাই তো। জাস্ট এভাবে লিখলাম 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি বিক্রয় করে, জাস্ট এতটুকুই কাজ, আর কিছু না। এবার খেয়াল করুন, আমরা জাস্ট কোনাকুনি গুণ করে দিব, যেটাকে বলা হয় যে আরো গুণন বা বজ্র গুণন। জাস্ট কোনাকুনি গুণ করে দিব, উপরেরটার সাথে নিচেরটা, নিচেরটার সাথে উপরেরটা। তো নিচেরটার সাথে যদি উপরেরটা গুণ করি কত হয় 5 5 25, আর উপরেরটার সাথে যদি নিচেরটা গুণ করি কত হয় 4 4 16। তার মানে দেখুন এটাই হচ্ছে কিন্তু আমার সেই আগে যখন আমি অঙ্ক করতাম, আগে বড় এবং ছোট নির্ণয় করে নিতাম না, তো এখন সেই একই রকমের জিনিস, এটি হচ্ছে আমার বড়, আমরা দেখতে পাচ্ছি 25 বড় আর এই 16 হচ্ছে ছোট। তাহলে দেখুন আমরা বড় এবং ছোট পেয়ে গেছি। আমাদের লাভের যে সূত্রটি ছিল, লাভের সূত্রটি কি ছিল,
আমি আপনাদের জন্য সূত্রটি লিখে নিয়েছি, লাভ ইকুয়াল টু বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই ছোট ইন্টু 100। তো এখানে আমরা এখন মানগুলো বসাবো, বসালেই কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। দেখুন বড় মানটি কত, বড় মানটি হচ্ছে 25, ছোট মানটি হচ্ছে 16। তো লিখি আমরা 25 মাইনাস 16 ভাগ ছোট মানটি হচ্ছে কত, ছোট মানটি হচ্ছে 16 ইন্টু 100। তো আমরা বিয়োগ করি, তো এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি, যদি 4 দিয়ে কাটি 4 4 16, 4 25 100, তাই তো। তো তাহলে আমার উপরে থাকছে কত 25 আর 9, আর নিচে থাকছে কত 4। তো 25 আর 9 গুণ করলে হয় 225 ভাগ 4। তো এবার 225 কে 4 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তো আমি ভাগটাও করে দিচ্ছি, যারা ভাগ করতে অসুবিধা হয় একটু খেয়াল করুন। তার মানে এই 225 কে 4 দ্বারা ভাগ করলে কিন্তু উত্তরটা পেয়ে যাব। তো এই যে 225 ভাগ 4, তো 4 দিয়ে যদি আমি দেই, প্রথমে কত দিয়ে যায় 4 5 20, 2 নামাই ফেললাম। তো এখানে 5ও নামাই ফেলি কারণ 2 এর মধ্যে যাচ্ছে না। তো এরপরে কত যায় 4 6 24, বিয়োগ করলে হয় 1। এরপরে আর যাচ্ছে না, তাই আমি দশমিক দিয়ে একটি শূন্য নামালাম, 4 দুগুণে 8, এরপরে বিয়োগ করলে হয় 2, আর একটি শূন্য নামিয়ে দিলাম, 4 5 20। তার মানে হচ্ছে 56.25। কোথায় আছে আমার 56.25? এই যে সবার লাস্টে 56.25। তার মানে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। তো এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারি। এই অঙ্কটার মধ্যে আসলে একটু বড় মনে হচ্ছে কেন আপনাদের কাছে, জাস্ট এই ভাগটা করতে হচ্ছে আর এখানে এই কাজটুকু করতে হচ্ছে। এই কাজটুকু আসলে জটিল না, আমি এর পরে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। তো আসুন, প্রশ্নটি হচ্ছে 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তো দেখুন এখানেও কিন্তু অ্যামাউন্টের যে পার্থক্যটা, এখানে হচ্ছে 10 টাকায় আর এখানে উনি বিক্রি করার সময় 12 টাকায়, তারপর হচ্ছে এখানে 12টি কিনে এবং এখানে হচ্ছে গিয়ে 10টি বিক্রি করে। তো দেখা যাচ্ছে আমার টাকার যে পরিমাণটা সেটাও কি ভিন্ন এবং যে পণ্য সংখ্যা সেটা হচ্ছে ভিন্ন। তো এরকম থাকলে আমরা কি কাজ করব, প্রথমেই লিখে নিব যে 10 টাকায় কিনে কতটি 12টি, তার মানে এই যে 10 টাকায় 12টি কিনে। ওকে, আচ্ছা এরপরে কি করলাম, আবার 12 টাকায় 10টি বিক্রয় করে, তার মানে এই যে 12 টাকায় 10টি বিক্রয় করে। এরপরে কাজ কি ছিল আমাদের, কোনাকুনি গুণ করে দিব। তো কোনাকুনি গুণ করলে হয় 12 12 গুণ করলে হয় 144, আর 10 10 কে 100। তো দেখুন আমরা কিন্তু বড় মান এবং ছোট মানটা পেয়ে গেছি, এটা দেখেই বুঝতে পারতেছি যে 144 বড় আর 100 হচ্ছে ছোট। তো এই অনুসারে যদি আমরা মানটি বসিয়ে দেই এখানে, তার মানে হচ্ছে আমার বড় মানটি হচ্ছে 144 মাইনাস ছোট মানটি হচ্ছে 100 ভাগ ছোট মানটি হচ্ছে আমার 100 গুণ এখানে 100। তো একটু খেয়াল করুন, 144 থেকে যদি 100 বাদ দেই তাহলে উপরে থাকছে 44 আর নিচে হচ্ছে 100 গুণ 100। তো আমরা যদি 100 100 কাটাকাটি করি তাহলে থাকছে কত, শুধু 44। তার মানে 44%। যেহেতু আমাকে শতকরা বের করতে বলছে আমি একটি পার্সেন্ট লাগিয়ে দিলাম, তার মানে আমার উত্তরটি হচ্ছে অপশন ঘ, 44%। তো এই টাইপের অঙ্কগুলো দেখো আপনারা ভয় পাবেন না, এগুলো হচ্ছে জাস্ট এইটুকু কাজ হচ্ছে আপনাদের অতিরিক্ত কাজ। ওকে, তো চলুন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স 9 নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছি আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 হলে শতকরা লাভের পরিমাণ কত। তো এই অঙ্কগুলো কিন্তু আমরা মুহূর্তের মধ্যে চোখের পলকে সলভ করে ফেলতে পারবো। এখানে দেখতেই পাচ্ছি আমরা 5 এই সংখ্যাটি হচ্ছে বড় এবং 4 এই সংখ্যাটি 5-এর থেকে ছোট। তাহলে আমরা ছোট এবং বড় সংখ্যাটি নির্ণয় করে ফেললাম। তো আমরা জাস্ট সূত্র অনুসারে বসাই দিব, বসাই দিলে আমরা উত্তরটি পেয়ে যাব। তো আমাদের বড় সংখ্যাটা হচ্ছে কত 5, ছোট সংখ্যাটি হচ্ছে 4, ছোট সংখ্যাটি আবার নিচে হচ্ছে 4 গুণ 100। তো 5 থেকে 4 বিয়োগ করলে উপরে হয় 1, নিচে হচ্ছে 4 এবং এখানে হচ্ছে 100। আমরা কাটাকাটি করি, 4 25 100, 25 1 কে 25। তো দেখুন কত সহজে আমরা অঙ্কটি করে ফেলতে পারলাম, অর্থাৎ 25%। আমার খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তো এই টাইপের অঙ্কগুলোও কিন্তু আমরা ঠিক সেম একই সূত্র দিয়ে করতে পারবো, আর সূত্রটি হচ্ছে লাভ ইকুয়াল টু বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই ছোট ইনটু 100। তো এবার 10 নম্বর অঙ্কটি দেখি, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। তো একটু খেয়াল করুন, প্রতি হালি, তো প্রতি হালি মানে আমরা জানি 1 হালি সমান 4টি। তো 4টি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি, তার মানে 2 হালি সমান হচ্ছে এখানে কতটি 8টি। তার মানে দেখুন আমরা এইভাবে লিখতে পারি যে 4
10টি ডিম উনি ক্রয় করে 25 টাকায়, 8টি ডিম উনি বিক্রয় করে 56 টাকায়। তো সেম আমরা আগের মতো কোনাকুনি গুণ করে ফেলি। 8 এর সাথে 25 গুণ করলে 8 25 200, এবং 56কে 4 দ্বারা যদি গুণ করি 4 × 56 সমান হয় 224। তো ইজিলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমার বড়, 224 বড়, আবার এটা হচ্ছে ছোট, 200 হচ্ছে ছোট। তো এই অনুসারে আমরা মানটা বসাই দিই এখানে, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তো বড় মানটি কত? বড় মানটি হচ্ছে 224, ছোট মানটি হচ্ছে 200 ভাগ ছোট মানটি হচ্ছে 200 গুণ 100। তো বিয়োগ করলে উপরে থাকে 24, আর যদি আমরা এটা এখানে কাটাকাটি করে দেই 100 দুগুণে 200, তার মানে নিচে হচ্ছে 2। তো 24কে আমরা 2 দিয়ে কাটাকাটি করলে হয় 12, তার মানে 12%। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, 12%। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা টাইপ 2 তে চলে যাচ্ছি। অনেক তো হলো লাভের অঙ্ক, তো এবার চলুন আমরা করি ক্ষতির অঙ্ক। তো ক্ষতির অঙ্কের জন্য যে শর্ট টেকনিকটি, সেই টেকনিকটি হচ্ছে ঠিক সেম আগের মতো, বড় মাইনাস ছোট। আমরা লাভের মধ্যে সেই বড় মাইনাস ছোট কথাটি লিখেছিলাম, শুধু নিচে একটু চেঞ্জ করব, আমরা বড় লিখব, আগে লিখেছিলাম ছোট, আর বাকি দেখুন গুণ চিহ্ন দিয়ে 100 ঠিকই আছে। অর্থাৎ আমার সবগুলো সেম আগের মতোই সূত্র, শুধুমাত্র যখন ক্ষতি বলবে তখন আমি নিচে লিখব বড়, আর যদি আমার লাভ বলে তাহলে আমি নিচে লিখব ছোট, জাস্ট এতটুকু। তো চলুন এই সূত্রটি অ্যাপ্লাই করে আমরা কিভাবে অঙ্কটি করতে পারি চলুন দেখি। বলছে কি 11 নম্বর প্রশ্ন, টাকায় 4টি করে লিচু কিনে 5টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? তো দেখুন এখানে ছোট এবং বড় নির্ণয় করে ফেলি। এটি হচ্ছে ছোট আর এটি হচ্ছে আমার বড়। যেহেতু টাকায় বলছে অর্থাৎ টাকার অ্যামাউন্ট সেম, তাই টাকা নিয়ে আমার চিন্তা করতে হবে না। তো আমার বড় যে মানটি সেটি হচ্ছে আমি এই সূত্র অনুসারে লিখে ফেলছি। বড় মানটি হচ্ছে 5, তারপরে মাইনাস দিয়ে ছোট হচ্ছে 4 ভাগ বড় হচ্ছে 5 গুণ 100। তো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের উত্তর। 5 থেকে 4 বিয়োগ করুন, উপরে 1 নিচে হচ্ছে 5 গুণ 100। 5 দিয়ে কাটাকাটি করি, 5 20 100, 20 1 20, তার মানে আমার উত্তর হচ্ছে 20%, অর্থাৎ ক নাম্বারটা। তো দেখুন কত সহজে চোখের পলকে করে ফেলতে পারতেছি, ক্ষতির অঙ্ক দিলেও আমরা করে ফেলতে পারবো। তো ক্ষতির আরেকটু কঠিন অঙ্কগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার 12 নম্বর যে অঙ্কটি আছে, এক ব্যক্তি চাল বিক্রি করে দেখলো 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান। অর্থাৎ বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য সমান, মানে টাকার অ্যামাউন্ট হচ্ছে, মানে টাকার যে পরিমাণ তা হচ্ছে সেম। তো বলছে আমাকে শতকরা কত ক্ষতি হবে। তো ক্ষতির সেই শর্টকাট সূত্রটি আমরা লিখে নিয়েছি। জাস্ট আমাদের কাজ হচ্ছে বড় এবং ছোট নির্ণয় করা। তো আমরা দেখতে পাচ্ছি 25 হচ্ছে বড় এবং 20 হচ্ছে ছোট। তো এবার চলুন আমরা কিন্তু কাজটা শুরু করে দিলেই আমাদের অঙ্কের উত্তর পেয়ে যাব। তো দেখুন বড় মাইনাস ছোট অর্থাৎ 25 মাইনাস 20 ডিভাইডেড বাই বড় হচ্ছে 25 গুণ 100। তো চলুন এটাকে আমরা ক্যালকুলেশন করি। 25 থেকে 20 চলে গেলে উপরে থাকে 5, নিচে হচ্ছে 25 গুণ 100। তো 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, আচ্ছা এত কাটাকাটি না করে আমরা এখান দিয়ে কাটি, 4 25 100, 4 5 20, তার মানে সঠিক উত্তরটি হচ্ছে আমার অপশন খ, 20%। তো ভিউয়ার্স, এবার 13 নম্বর অঙ্কটির দিকে তাকান। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5 ভাগের 4 অংশের সমান হলে ক্ষতি কত? তো ঠিক সেম একই রকম ভাবে দেখুন এখানে 5 হচ্ছে বড়। তো একটু খেয়াল করুন, তো আমার সূত্রটি হচ্ছে বড় মাইনাস ছোট, অর্থাৎ 5 মাইনাস কত হচ্ছে 4, ছোট হচ্ছে 4 ডিভাইডেড বাই বড় মানে হচ্ছে 5, বড় মানটি হচ্ছে 5 গুণ 100। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে 5 থেকে 4 বিয়োগ করলে উপরে থাকে 1, নিচে হচ্ছে 5 গুণ 100। তো 5 দিয়ে যদি আমরা 100 কে কাটি কত হয়, 5 20 100, তার মানে 20%। আমার 20% হচ্ছে ক্ষতি, তার মানে ক নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর। তো এবার চলুন আপনারা নিজেরা কিছু করবেন। অনেক তো হলো, আমি তো অনেকক্ষণ ধরে বক বক করেই গেলাম, দেখি এবার আপনারা কি বুঝেছেন। তো আপনারা একটু কষ্ট করে 14 নম্বর এবং 15 নম্বর অঙ্কটি আপনারা নিজেরা চেষ্টা করুন। ঠিক সেম আমি যেভাবে দেখিয়েছি খুব সহজেই চোখের পলকে মুহূর্তের মধ্যে অঙ্কটি করে ফেলতে পারবেন। 14 নম্বরটা আমি ইচ্ছা করি একটু কঠিন অঙ্কটি দিয়েছি আপনাদেরকে, দেখে আপনারা কতটুকু বুঝেন এবং কতটুকু পারেন। 15 নম্বর হচ্ছে অঙ্কটা হচ্ছে একদম পানি ভাত, মানে খুবই সহজ। তো দেখি আপনারা 14 এবং 15 নম্বর অঙ্কটা কে পারেন, দ্রুত কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি, এবং কার সঠিক হয়েছে কার সঠিক হয়নি তাও আমি বলে দিচ্ছি। তাহলে আজ এতটুকুই, এবং এটিই হচ্ছে আমার লাভ ক্ষতি অঙ্কের পার্ট 3, এবং এটি হচ্ছে শেষ পার্ট। এরপরে আর লাভ ক্ষতি নিয়ে অঙ্ক আসবে না, কারণ যা দিয়েছি তাই এনাফ। এগুলো থেকে আপনি পরীক্ষায় কমন পাবেনই ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।